নমস্কার। দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু অর্থ সম্পদের সঙ্গে সম্পর্কিত নয়, বরং মানুষের সম্মান, আত্মবিশ্বাস এবং সফলতার সঙ্গে জড়িত। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজেকে দুর্বল হিসেবে প্রকাশ করে, পৃথিবী তার কাছে আরো দুর্বল করে দেয়। এই কথার অর্থ কি? কেন চাণক্য মানুষকে নিজের অভাব, দুর্বলতা এবং ব্যর্থতা সবাইকে বলতে নিষেধ করেছেন? আজ আমরা এই শিক্ষণীয় কাহিনীর রহস্য জানব। অনেক বছর আগে এক রাজ্যের ছোট্ট একটি গ্রামে মোহন নামে একজন যুবক বাস করত। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং বুদ্ধিমান, কিন্তু তার জীবনে ছিল অনেক বড় সমস্যা। সে সবসময় নিজের অভাবের কথা বলতো। কাউকে দেখলেই বলতো, আমার অবস্থা খুব খারাপ, আমার কাছে টাকা নেই, আমি কিছু করতে পারবো না, আমার ভাগ্যটাই খারাপ। প্রথম দিকে মানুষ তার কথা শুনে সহানুভূতি দেখাতো, কিন্তু ধীরে ধীরে সবাই তাকে অবহেলা করতে শুরু করলো। একদিন গ্রামের বাজারে একজন ব্যবসায়ী এলেন। তিনি নতুন একজন কর্মী খুঁজছিলেন। অনেকেই আবেদন করলো, মোহনও গেল। ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই কাজ করতে পারবে? মোহন উত্তর দিল, চেষ্টা করব, তবে আমার তেমন যোগ্যতা নেই। ব্যবসায়ী আবার বললেন, তুমি কতটা দক্ষ? মোহন বলল, আমি খুব সাধারণ মানুষ। সেই মুহূর্তেই ব্যবসায়ী তাকে বাদ দিলেন। মোহন বাড়ি ফিরে খুব কষ্ট পেল। সে ভাবতে লাগলো, আমি তো সত্যিই পরিশ্রমী, আমি তো মিথ্যে বলিনি, তবুও আমাকে সুযোগ দেওয়া হলো না কেন? কিন্তু সে উত্তর খুঁজে পেল না। কয়েকদিন পর সে শুনল, পাশের জঙ্গলে এক জ্ঞানী ঋষি এসেছেন। মোহন তার কাছে গেল, সব কথা খুলে বলল। ঋষি মন দিয়ে সব শুনলেন। তারপর বললেন, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? মোহন অবাক হয়ে বলল, না গুরুদেব। ঋষি বললেন, তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। মোহন আরো অবাক হয়ে গেল। ঋষি তাকে একটি কুয়োর কাছে নিয়ে গেলেন। কুয়োর জলে তাকাতে বললেন। মোহন নিজের প্রতিবিম্ব দেখতে পেল। ঋষি বললেন, তুমি প্রতিদিন নিজের সম্পর্কে কি বলো? মোহন বলল, আমি গরিব, আমি দুর্বল, আমি অসহায়। ঋষি বললেন, তাহলেই তো সমস্যা। যে কথা তুমি প্রতিদিন বলছো, তোমার মন সেইটাকেই সত্যি বলে মেনে নিচ্ছে। তুমি নিজের শক্তির কথা ভুলে গিয়েছো। তুমি নিজের পরিচয়কে অভাবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছো। ঋষি তখন চাণক্যের একটি নীতি বললেন। তিনি বললেন, মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো না, কারণ পৃথিবীতে সবাই বন্ধু নয়। অনেকেই তোমার দুর্বলতা জেনে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। মোহন জিজ্ঞেস করলো, আমি কি মিথ্যে বলবো? ঋষি বললেন, না, মিথ্যে নয়, আত্মসম্মান নয়, আত্মবিশ্বাস, প্রতারণা নয়, নিজের মূল্য বোঝা। ঋষির কথা মোহনের হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করবে। পরদিন থেকেই পরিবর্তন শুরু হলো। কেউ জিজ্ঞেস করলে, কেমন আছো? সে বলতো, ভালো আছি, আরো ভালো থাকার চেষ্টা করছি। কেউ বলতো, তোমার ব্যবসা কেমন? সে বলতো, ধীরে ধীরে এগোচ্ছে। কেউ বলতো, ভবিষ্যতে তুমি কি করতে চাও? সে বলতো, বড় কিছু করার স্বপ্ন দেখছি। বন্ধুরা, মজার বিষয় হলো, মোহনের জীবন সঙ্গে সঙ্গে বদলে যায়নি। তার কাছে হঠাৎ টাকা আসেনি, কোনো অলৌকিক ঘটনাও ঘটেনি, কিন্তু বদলে গিয়েছে তার মানসিকতা আর মানুষের চোখে তার পরিচয়। কয়েক মাস পর সেই একই ব্যবসায়ী আবার গ্রামে এলেন। এবার তিনি মোহনের সঙ্গে কথা বললেন। মোহনের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন। তাকে কাজ দিলেন। কিছুদিন পর ব্যবসার দায়িত্ব দিলেন। মোহন বুঝতে পারলো, মানুষ আগে তোমার ব্যাংক ব্যালেন্স দেখে না, মানুষ আগে দেখে তুমি নিজেকে কতটা মূল্য দাও। চাণক্য বলেছিলেন, যদি তুমি পৃথিবীকে নিজের কাছে মূল্যহীন মনে করো, তাহলে পৃথিবী তোমাকে মূল্য দেবে না। আজকের সমাজে অনেক প্রতিভাবান মানুষ
নিজেরাই নিজেদের ছোট করে রাখে। তারা বলে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে নেই। এই কথাগুলো ধীরে ধীরে তাদের বাস্তবতায় পরিণত হচ্ছে। অন্যদিকে কিছু মানুষ আছে যাদের শুরুটা খুব সাধারণ ছিল, কিন্তু তারা কখনো নিজের দুর্বল পরিচয়কে সামনে আনেননি। তারা নিজেদেরকে লক্ষ্যকে বড় করে দেখেছে, তাই একদিন পৃথিবীও তাদের বড় শিকার দিয়েছে। বন্ধুরা, একটি সিংহ কখনো জঙ্গলে ঘুরে বেরিয়ে বলে না আমি শক্তিশালী, তার উপস্থিতি সবাইকে সেটা বুঝিয়ে দেয়। তেমনি একজন আত্মবিশ্বাসী মানুষকে নিজের প্রশংসা করতে হয় না, তার আচরণই তাই পরিচয় হয়ে ওঠে। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জার নয়, সংগ্রাম করা লজ্জার নয়, ব্যর্থ হওয়াও লজ্জার নয়। লজ্জার বিষয় হলো নিজের সম্ভাবনাকে না চেনা, নিজেকে তুচ্ছ ভাবা, নিজের স্বপ্নকে ছোট করে দেখা। একটি বীজকে দেখলে কেউ বুঝতে পারবে না তার ভিতরে একটি বিশাল বটগাছ লুকিয়ে আছে। কিন্তু বীজ নিজে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সে কখনো গাছ হতে পারবে না। আপনার মধ্যেও এমন শক্তি আছে যা হয়তো আপনি নিজে এখনো চিনে উঠতে পারেননি। চাণক্য বলেছেন, নিজের পরিকল্পনা গোপন রাখো, নিজের শক্তিকে কাজে লাগাও, নিজের দুর্বলতাকে প্রকাশ করো না। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার সফলতা দেখতে চায় না, তারা আপনার দুর্বলতার অপেক্ষায় থাকে। তাই নিজের কষ্ট সবাইকে বলবেন না, নিজের অভাবকে পরিচয় বানাবেন না, নিজের ব্যর্থতাকে ভবিষ্যৎ মনে করবেন না। আজ আপনি যেখানে আছেন, আগামীকাল সেখানেই থাকবেন, এমন কোনো নিয়ম নেই। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মনের ভিতর থেকে। যেদিন আপনি নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করে দিবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি নিজেকে কখনো ছোট করব না, আমি নিজের স্বপ্নকে সম্মান করব, আমি নিজের শক্তিকে বিশ্বাস করব, আমি নিজের পরিচয়কে অভাবের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। চাণক্যের ভাষায় নিজেকে সম্মান করতে শিখো, পৃথিবীও একদিন তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আর মনে রাখবেন, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার চিন্তা গরিব হওয়া উচিত নয়। আপনার কাছে টাকা কম থাকতে পারে, কিন্তু আত্মবিশ্বাস কখনো কম থাকা উচিত নয়। নিজেকে গরিব দেখানো বন্ধ করুন, নিজের মূল্য বুঝতে শিখুন। এটাই ছিল চাণক্য নীতির অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। ভিডিওটি দেখে যদি একটুকু উপকৃত হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।